নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম তেল ছাড়া দুর্দান্ত স্বাদের নতুন পিঠা রেসিপি। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, তেল ছাড়া এই পিঠাটা একবার খেয়ে দেখুন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার খেলে তেলের পিঠা কিন্তু আপনারা ভুলেই যাবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিলাম। আতপ চালটাই লাগবে। চালটা আমি 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। অনেকটাই নরম হয়েছে। আর এখানে প্রায় 250 গ্রামের মতো চাল রয়েছে। আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন, তবে এই পিঠাটা সিদ্ধ চাল দিয়ে কিন্তু ভালো হবে না, আতপ চালটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। এবার চালগুলো দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ চাল আমি দিয়ে দিলাম। এবার হাফ বাটি ভাত ব্যবহার করব। ভাতটা দিলে পিঠাটা কিন্তু অনেক নরম হবে, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করতে গেলে ভাতটা ব্যবহার করবেন। এরপরে হাফ বাটি নারকেল কোরানো ব্যবহার করলাম। আর নারকেল কোরানো দিলে বুঝতেই পারছেন পিঠার স্বাদটা কীরকম বাড়িয়ে তুলবে। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করলাম। এরপরে জল ব্যবহার করব। জলের পরিবর্তে এখানে কিন্তু দুধ ব্যবহার করা যাবে, তবে জলটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে। আর অনেক সময় দেখা যায় কি দুধটা ব্যবহার করলে আর পিঠাটা যখন কড়াইয়ে তৈরি করবেন শুকনো কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি দুধটা ব্যবহার করলাম না, এখানে জল ব্যবহার করলাম। ভালোভাবে পেস্টটা আমি তৈরি করে নিলাম। আর দেখতেই পারছেন এখন কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিব। এই পিঠাটা তৈরি করতে গেলে আমি আবারও বলছি, কোনো রকম ঝামেলা করতে হবে না। শুধু আতপ চাল এবং ভাত থাকলেই আপনারা খুব ইজিভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো রকম আটা, ময়দা অথবা সুজি ব্যবহার করা যাবে না। পেস্টটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখন কিন্তু এখানে আপনারা চাইলে মিষ্টির জন্য চিনি ব্যবহার করতে পারেন অথবা গুড় ব্যবহার করতে পারেন। আর চিনিটা ব্যবহার করলেও ভালো হবে অথবা গুড় ব্যবহার করলেও ভালো হবে, তবে গুড়ের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে এবং খেতে ভালো লাগে। আমি এখানে গুড় ব্যবহার করব। আর সরাসরি এভাবে কিন্তু গুড়টা আমি ব্যবহার করব না, গুড়টা কিন্তু জ্বালিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ে এখানে আমি হাফ বাটি গুড় ব্যবহার করব। এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এখন গুড়টা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে এবং জ্বালিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় কি গুড় যদি সরাসরি বেটারের মধ্যে দেওয়া যায়, বেটারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। অথবা দুধের কোনো রেসিপি তৈরি করলে গুড়টা সরাসরি দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা এভাবে যদি গুড়টা কিছু সময় জ্বালিয়ে নেন, এরপরে ব্যবহার করেন, যে কোনো রেসিপিতে ভালো একটা কিন্তু রেজাল্ট আসে। আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন। গুড়টা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এবার চুলাটা আমি অফ করে দেব। আর এই গুড়টা বেটারে এখন দিয়ে দিতে হবে। গুড়টা কিন্তু গরম অবস্থায় বেটারে আমি দিয়ে দিব। আর এখন দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, লবণ দিতে কিন্তু ভুলবেন না। আমি লবণ দিয়েছি, হয়তোবা স্কিপ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বেটারটা ভালোভাবে মিশানোর পরে আপনারা চাইলে কিন্তু এই বেটারটা এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে কম সময় ছিল, তাই একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর কিছু সময় ফেটিয়ে নিলে রেস্টে রাখার কোনো দরকার হবে না, সরাসরি পিঠাগুলো যদি ভেজে নেন এরপরেও ভালো একটা রেজাল্ট আসবে। বেটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার ব্যবহার করব। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করার দরকার হবে না, হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলেই হয়ে যাবে। এখন আবারও কিছু সময় একটু ভালোভাবে মিশিয়ে নেব।
ব্যাটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। ব্যাটারটা কিন্তু পাতলাই করে তৈরি করে নিলাম, তবে ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন এরকম পাতলাই থাকবে, এর চেয়ে ঘন তৈরি করা যাবে না। এখন যেটা করতে হবে, কড়াইয়ে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। এরপরে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট এখানে ভেজে নিব। আর এখানে কিছুটা নারকেল কোড়ানো কিন্তু ব্যবহার করলাম, একটু বড় বড় করে কেটে নিলাম, সেটাও কিন্তু ব্যবহার করলাম। এবার ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু তুলে নিতে হবে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আর কড়াইটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। এরপরে 2 চামচ ব্যাটার আমি দিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে গেলে ছোট কড়াই হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তাছাড়া পিঠার শেপটাও খুব ভালো আসবে, পিঠাটা দেখতেও ভালো লাগবে। এখন আমি 2 মিনিটের মতো এভাবে রেখে দিব। এরপরে ঢাকনা খুলে কিছু ড্রাই ফ্রুট পিঠার উপরে দিয়ে দিব, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে একবারেই মিশিয়ে দিতে পারেন, তবে ওইভাবে দিলে ড্রাই ফ্রুটটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এভাবে ব্যবহার করলাম, আর এভাবে ব্যবহার করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। কিছুটা পরিমাণে দেওয়ার পরে এখন কিন্তু আবারও ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করে নেব। আর এবার চুলার হিটটা কিন্তু একবারে লো করে দিতে হবে। 2 মিনিটের মতো অপেক্ষা করলেই পুরোপুরি পিঠাটা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, তবে প্রথম পিঠা ভিতরে কিন্তু একটু লেগে গেছে, তাই একটা চামচের সাহায্যে আমি আলতোভাবে পিঠাটাকে তুলে নিব। আর পিঠাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাটা আপনারা চাইলে ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন। মিষ্টিটা বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিলেই কিন্তু ঝাল পিঠা হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আমি আবারও বলছি, একইভাবে আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যতবার ব্যাটারটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ব্যবহার করবেন। আর ব্যাটারগুলো দেওয়ার পরে বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার হবে না, আলতোভাবে মাঝখানে দিয়ে দিলে ভালো একটা শেপ আসবে। আর যদি এখানে তাড়াহুড়া করেন সেক্ষেত্রে শেপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে দিব আর 2 মিনিটের মতো অপেক্ষা করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনা খুলে ড্রাই ফ্রুট কিছু দিয়ে দিব। এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে পিঠাটাকে সাজিয়ে তুলতে পারেন। আর খেতেও যেমন ভালো লাগবে, পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগবে। এভাবে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করে নেব। আর আবারও বলছি, যখন পিঠাগুলো আপনারা প্রথম অবস্থায় দেবেন, কড়াইটা কিন্তু হাই হিটে গরম করার পরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপরে যখন পিঠাটা অর্ধার্ধি হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একবারে লো করে দিয়ে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, কোনো রকম নষ্ট হয়নি বা পুড়ে যায়নি। আর এখন কিন্তু একটা পিঠাও কড়াইতে লেগে যাচ্ছে না, প্রথম পিঠাটাই কিন্তু একটু কড়াইয়ে লেগে গিয়েছিল। আর একইভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিলাম, প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। একইভাবে অনেকগুলো পিঠায় ভাজানো হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন।
অনেক তো তেলের পিঠা খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন। এই পিঠাটা একবার খেলে কিন্তু তেলের পিঠা আপনারা ভুলেই যাবেন। এটা আমার মুখের কথা না, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারেন। আর পিঠার ভিতরটা দেখতেই পারছেন কতটা সফটভাবে একটা পিঠা তৈরি হয়ে গেছে। আর মুখে দিলেই কিন্তু এই পিঠাটা একবারে মিলিয়ে যাবে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।